মামা মোবাইলটা নিয়ে আসেন। চলে আসেন। ভাই ওয়ালাইকুম আসসালাম। কি বাসো ভাই? আছি, ভালো আছি। বয়। না বউ মনে একটা দরকার আইলাম ভাই, নিচে নামো। কি দরকার? কি অবস্থা ভাবি, ভালো আছেন? ভালো আছো বৌমা? তো ঘরে হেন বাইরে কে? না না, হয়েছে যে পোলার চাকরি হইব তো 2 লাখ টাকা দাবি করছে সারে। 1,50,000 টাকা মনে করো গাছ গাছালি বেচছি, গরু আসলো বেচছি, ছাগল বেচছি, মানে 1,50,000 টাকা জো করছি। এখন হলে আর 50,000 টাকা গেলে চাকরিটা এমন আটকে রয়েছে ভাই, সেই জন্য আমি বিপদে পড়ে তোমার কাছে চাইলাম, তুমি এখন 50,000 টাকা জো করে দাও। আমার কাছে টিয়াটু নাই। আমি এই যে সেদিন কেউ যে সমগ্র বাড়ি খেত নিছি, নিয়ে হেনে 3 লাখ টাকা দিছি, দিয়ে এখন আমি বিপদে পড়ে গেছি। আমার কাছে টিয়াটু নাই। কারো কাছে হালত মালত করে দেও ভাই, আমি কার কাছে যাবো? আমি পরে গুছাই মোছা পোলার চাকরিটা হইলে আমি লাভ টাপ টানবো নি। তা ঠিক আছে, ভাগ্নে তো আমারই, চিন্তা তো আমারই আছে, ঠিক আছে, কিন্তু এখন আমি কার কাছে যাবো? এখন মাসের শেষ। আর তুমি কি চিন্তা করতেছো আমার পোলা লিগাল? তোমারে কইতে এসছে কারো হাতে যোগাযোগ করো, ই করো, কথা বার্তা কয়ে আমার 50,000 টাকা আইনা দাও। নাই, মানে নাই। পোলার চাকরিটা যদি তুমি মুখ বুঝাই না করতে চাও, তুমি গেলাই না। তাও হইতো এক সপ্তাহ আগেও টাকা করেছিল। করছে বাবা। মামা এখন দেখেন না কোথা থেকে একটা ব্যবস্থা করে, তাহলে বাবা, আমার চাকরি দেবো না। টাকা পয়সা এমন জিনিস। আসসালামু আলাইকুম ফুবু। ওয়ালাইকুম আসসালাম। কখন আসলেন? এই তো আইছি আসলে মনে তাই তুমি ফুবুরে ঘরে না নিয়ে তুমি আমি এখানে ঘরে তারা গল্প করতেছো যাইতাছি, কেন? বুবু কয় না ঘরে যামু না। না ভাই বসবো না তো, আমরা আসছি একটা। আর মেয়ে দুপুর বেলা তাদের কাছে দাও। মামার সাথে কথা থাকে থাকে তুমি একটু নাই, দাও। কি আছে টাকা পয়সা বাবু? নাই আমার কাছে। ওই যে কিসের টাকা আব্বা? তোমার ভাই ওই যে চাকরি ঠিক হইছে, চাকরি নেই। তাই কোন জায়গা? ঢাকাতে। ভালো ভালো সুসংবাদ তো। মাসে 60-70 হাজার টাকা পাইবো। ও তো কি এরকম? কেন যে 50,000, 1 লাখ 2 লাখ টাকা দাবি করছে, ঘুষ চাইছে। আচ্ছা আচ্ছা। মানে 1,50,000 টাকা জোগাড় হয়েছে, আর 50,000 টাকা নাই কে। ও 50 আব্বার কাছে তো 50,000 টাকা নিতে আছে। এনে দি তোমার বাপে না করতেছে। কি আব্বা শোনো, তুমি যে ফুবুকে এই টাকা দেওয়ার জন্য না করতেছো, তার জায়গা জমি যেসব খাইছো, এখন যদি চেয়ারম্যানের কাছে যাই আপনি বিচার দেয়, তাহলে তো তোমারই ক্ষতি, বুঝো না? টাকা দিতাম। মানে কি মানে তা ওই যে জমি নিলাম, টাকা পয়সা নাই তো। আরে আমার ওই টাকা আছে না তুমি কি পাগল হইছাও? আব্বার কাছে, তো আমি sorry, আমি আব্বার কাছে দিছি। আব্বার ওই রামিজ ফুবু টেনশন করে টাকা না পয়সা তো কোনো। নাই। এমন সময় তুমি আইছো, কি তো যে 1,500 কাছে এটা নিয়ে যাও। ভাই তোমার এই 5,000 দলবো না, এতদিন তোমার কিচ্ছু কই নাই। দেখছো? বাবা মরার পরে যে বাবা মা মরার পরে যে সম্পত্তির ভাগ যে আমি পামু, এই ভাগটা কইরা দাও। আমার জায়গা বেচছে, আমার পোলার আমি চাকরি দিয়ে দিই। ফুবু, 50,000 টাকা চাইতেছি, ফুবু। তুমি হেই না জোগাড় করে ধন দিবা পারবো না। তুমি আবার কিসের ভাই? এই যে মা বাবা মরছাস 15 বছর ধরে, এই যে জমিন যা খাইতাছো কোনোদিন দাবিও করি নাই। আব্বা টাকাটা দাও। হ্যাঁ ফুবু এই টাকাটা ধরো। আব্বা তুমি আসলে কথাটা বুঝাতেই পারো না তুমি ফুবু। মানে আব্বা বলতে চাচ্ছে কি 5,000 টাকা কাছে আছে, তুই টাকাটা নিয়ে যা, এই টাকা এমনিই দিলে, আর 50,000 টাকা চেক লিখে দেওয়া হচ্ছে, ওটা তুমি কালকে তুই ভাই তুলে নিবি নি কালকে। তো এটা তো আমার বুঝাই হলো না। মূর্খ না তোরা, তোর গর্দপ। দুই ভাই বোন কি পড়াশোনা শিখেছিস? না জমিনটা ভাগ করে দাও। না 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 ফুবু, আবার তুমি উল্টি কথা। জমিন ভাই চাকরি বাকরি পাক, আসুক, আমরা একসময় বসে এসে দেখবো। আম্মা জমিন নিয়ে কি করবেন? ঠিক আছে মামা দিবার না ওই কথাই, এক সময় বসে জমিনটা ই করো, তাহলে টেহা দাও। তুমি হচ্ছে ভাইটার ভাবে ঘরে নিয়ে দেখা দাও। তুমি আচ্ছা, ওই উল্টো পোলা- কথা কও কে? টেহা চাইতাছে, টেহা দিব, তুমি আবার কও কে যে আবার এক লগে বইসে আবার জমির কথা হইতাছে কেন? টেহা নি গাইছে, টেহা দিতেছি জমি তো। আচ্ছা আচ্ছা হয়েছে, তুমি পালিত দিতে হবে, তুমি করো। ঘরে নিয়ে যাও, পরে দেখবো না। আচ্ছা ঘরে নিয়ে যাও, টেহার ব্যবস্থা করে দাও, পোলার চাকরিটা আগে। ঘরে নিয়ে যাও, ঘরে ভাই ভাই যাও, ভাই যাও। তুমি বেশি বোঝো। তোমার বোনির জায়গা জমি যে যে তুমি খাইছো, তা আমরাই খাচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি যে টাকাটা যদি না দিতে, আমি যদি ওই গ্রামে যা যদি সালিশ ব্যবহার করতে, অর্ধ ভাগ হইতে, তখন কি হইতে? জায়গা যাতে না দিতে পারে সেই ব্যবস্থা করো। এই যে প্রথমে যেটা না করছিলাম না, হুম। তাহলে এটা তো খুব ভুল হয়ে গেছে। তোর বাচ্চার যে এত বুদ্ধি, এটা তো আমি বুঝিই নাই। বলে বোঝো, আমি তোমারই সওয়াল বুঝতে পারি যে। হ্যাঁ ঠিক আছে।